হ্যালো এভরিওয়ান, লার্নিং গেটওয়ার্কস আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কিভাবে এমএস ওয়ার্ডে পেজ বর্ডার ইনসার্ট করা যায় বা মেক করা যায়। এজন্য আমরা রিবনে গিয়ে ডিজাইন ট্যাবে চলে যাব। ডিজাইন ট্যাবে গিয়ে একদম রাইট সাইডে পেজ বর্ডারে গিয়ে আমরা পেজ বর্ডার এখান থেকে আহ, যে কোনো স্টাইল রয়েছে এখান থেকে যে কোনো একটা স্টাইলকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে অটোমেটিক যে কালার রয়েছে এই কালারটিকে আমরা সিলেক্ট করব, যে কোনো একটি কালারকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর ওয়েট সাইজটা কেমন হবে, সাইজ এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন যে আপনি কোন সাইজটা নিতে পারেন বা নিবেন। তারপর এখানে হচ্ছে আর্ট, এটি অপশনাল, এটি আমরা একটু পরে দেখব। তারপর অ্যাপ্লাই টু এর ক্ষেত্রে আমাদের জেনারেলি হোল ডকুমেন্ট রয়েছে, দিস সেকশন ফার্স্ট পেজ বা এক্সাক্ট ফার্স্ট পেজ, তো আমরা হোল ডকুমেন্টে নিয়ে নিচ্ছি, ওকে দিলাম। দেখুন আমাদের কিন্তু হোল ডকুমেন্টে চলে এসেছে। এবং আবার যদি আমরা পেজ বর্ডারে যাই, গিয়ে যদি এখান থেকে আমরা জাস্ট স্টাইলকে যদি চেঞ্জ করি, আমরা নিচে এই ধরনের কিছু স্টাইল দিয়ে দিলাম। ধরনের স্টাইল দিয়ে কালার তো আমাদের অটোমেটিক, যে কোনো আমরা এখন যদি আবার একটু কালারটা একটু গ্রিন কালার দিই, একটু গ্রিন কালার দিলাম, যে এখানে সাইজ কিন্তু আমাদের একটাই, এখানে আমাদের কোনো অপশন আসতেছে না। আমরা যদি ওকে দিই তাহলে দেখুন আমাদের কিন্তু আবার একটু ডিফারেন্ট বর্ডার চলে এসেছে। আবার আমরা যদি বর্ডারে যাই, গিয়ে এখান থেকে আর্ট থেকে যদি কোনো কিছু যদি চুজ করি, আমরা চাচ্ছি যে আর্ট থেকে কোনো একটা কিছু চুজ করে দিব। তো আর্টে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আপনি এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটি চুজ করে দিতে পারেন। স্টারটিকে চুজ করলাম, ওকে দিলাম, দেখুন আমাদের কিন্তু ডকুমেন্টের পাশে সব স্টার স্টার চলে এসেছে। এখন আমরা এই বর্ডার বা কোনো লাইন কিছু রাখতে চাচ্ছি না, এই জন্য আমরা কি করব, আবার পেজ বর্ডারে গিয়ে একদম এই নান সেটিং এ গিয়ে একদম নান যে অপশনটা আছে দিয়ে ওকে যদি দিই তাহলে আমাদের কোনো বর্ডার কিন্তু থাকবে না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।